অনেকেই আমাকে ফোন করে একটা প্রশ্ন করে, ভাই পানির ব্যবসার মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি? 20 লিটারের জার ব্যবসা নাকি হাফ লিটার থেকে 5 লিটার পর্যন্ত এই ব্যবসাটা? আজ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই প্রশ্নের উত্তর দেব। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দিই, 20 লিটারের জার ব্যবসা খারাপ নয়, এটা একটা সফল ব্যবসা। বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান শুধুমাত্র জার পানি বিক্রি করে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। তবে যদি প্রশ্ন হয় বড় স্কেলে ব্র্যান্ড তৈরি, বাজার সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদী সর্বোচ্চ গ্রেডের সুযোগ কোথায় আছে, তাহলে আমি বলবো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে 500 মিলি থেকে 5 লিটার পর্যন্ত। কারণ এই পণ্যের বাজার অনেক বিস্তৃত। এবার 500 মিলি বোতলের হিসাবটা দেখি। আপনি যদি দৈনিক 10,000 বোতল বিক্রি করেন তাহলে দৈনিক লাভ হবে 55,000 টাকা, মাসিক গ্রস প্রফিট প্রায় 16,55,000 টাকা। এবং বড় সাইজে গেলে মার্জিন আরও বাড়ে। 1 লিটার বোতলে লাভের মার্জিন আরও বেশি। 5 লিটার বোতলে প্রতি পিসে 15 থেকে 20 টাকা পর্যন্ত মার্জিন সম্ভব। অনেক ক্ষেত্রে প্রতি পিস মার্জিন আরও বেশি থেকে বেশি বৃদ্ধি পায়। এই কারণে দেশের বড় বড় ব্র্যান্ডগুলো সাধারণত একসাথে বিভিন্ন সাইজের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বাজারজাত করে। তবে একটা বিষয় পরিষ্কার করে দিই, অনেকেই মনে করেন 10 থেকে 15 লাখ টাকা দিয়ে ছোট বোতলের পানির ব্যবসা শুরু করা যাবে। এটা বাস্তবসম্মত আইডিয়া নয়। কোটি কোটি টাকা বিনিয়োগের প্রস্তুতি রাখতে হবে। তাই যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে সবচেয়ে লাভজনক পানির ব্যবসা কোনটি, তাহলে আমার উত্তর হবে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, বিশেষ করে 500 মিলি থেকে 5 লিটার পর্যন্ত। এখানে মার্কেট বড়, স্কেল করার সুযোগ বেশি, নিজস্ব ব্র্যান্ড তৈরির সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি 500 মিলি পানির বোতল তৈরির পেছনে আসলে কত টাকা খরচ হয়, কি কি লাগে, প্রতিটি খাত ভেঙে ভেঙে দেখাবো। আপনি যদি এই বিজনেস নিয়ে সিরিয়াস হন এবং সঠিক গাইডলাইন চান, তাহলে আপনার পাশে আছে মিম ওয়াটার টেকনোলজি লিমিটেড। আমরা সাহায্য করি সঠিক প্ল্যান্ট সাইজ নির্বাচনে, বাজেট অনুযায়ী প্ল্যানিংয়ে, মেশিন ও প্যাকেজিং সেটআপে, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিতে। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন। পরের ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন আর কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, আর ভিজিট করুন www.mimwater.com।